খুশি হয়েছেন। ওয়াজ শুনতেছিলেন, সুন্দর ওয়াজ। আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, সে বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আওয়াজ করতেছিলেন। মাঝখানে এসে আমি আপনাদের কাছে একটু বিরক্তকর কারণ মনে করেছি, মনে হয়, কারণ আমি সালাম দিয়েছি, আপনাদের সালাম দেওয়ার উত্তরটা সেভাবে আমরা রেসপন্স পাইনি। আপনারা রাগ করেছেন? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি, দীর্ঘ বছর পরে এই জালসায় আজকে খোলা আকাশে ভয়হীন, ক্লান্তিহীন এবং নির্ভয়ে আমরা আজকে বসতে পেরেছি ইসলামী জালসায়। এই জন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত বছরে এভাবে আমরা আসতেও পারি নাই। জালসায় অনেক সময় অনুমতি নিতে হয়েছে, বাধা দেওয়া হয়েছে, বক্তা কি বলবেন সে কথা আগের থেকে লিখে দেওয়া হয়েছে যে কোরআন হাদিসের কথা বলা যাবে না, এবং কোরআন হাদিসের বলতে গিয়ে যদি ফিরাউনের কথা আসে, ফিরাউনের চরিত্র তলি আলোচনা করা হয়, তার সাথে বর্তমান সমসাময়িক লোকের চরিত্র যদি মিলে যায় সে কথা উচ্চারণ করা যাবে না। এরকম পরিস্থিতি ছিল কিনা? আল্লাহ সেখান থেকে আমাদেরকে উত্তরণ করে এই অবস্থায় নিয়ে এসেছেন। এই জন্য মহান মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম আমাদের প্রিয় নেতা এবং রসুল, যার দেখানো পথে মানুষের ইহকালেও কল্যাণ, পরকালে মুক্তি রয়েছে, এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যেই রাসূলের আনুগত্য করাকে শর্ত করে দেওয়া হয়েছে, সেই নবীর প্রতি আমরা দরুদ এবং সালাম পেশ করি, সহিবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা অনেক রাত্রি হয়েছে, অনেক আমাদের মাওলানা খুব সুন্দর করে কোরআন হাদিস থেকে আল্লাহর দ্বীন কায়েম করা যে ফরজ, এটা ফরজ ইবাদত, এই কথা সুন্দর করে আলোচনা করেছেন। আমি সেই কথারই সুর ধরে আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, ঠিক কিনা? এই কথা মানুষ তৈরির আগেই, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা করে প্রেরণ করতে চাই। খলিফা করে প্রেরণ করার চাইলে ফেরেশতারা কি বলেছিল? অযথায় মানুষ তৈরি করবেন কেন? রক্তপাত করবে, খুনাখুনি করবে। আমরা তো জিকির আজগার যথেষ্ট পরিমাণ করতেছি, আবার মানুষ তৈরিবেন কেন? আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আজকের এই দুনিয়া আল্লাহর খলিফার অর্থ হচ্ছে, খলিফা মানে প্রতিনিধি, অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর খলিফা, অর্থাৎ নিজেরা আল্লাহর বিধান মেনে চলবো এবং সমাজে, রাষ্ট্রে আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত করার চেষ্টা করব। এর নাম হচ্ছে খলিফা। এর নাম হচ্ছে কি? খলিফা। আল্লাহ দুনিয়া পরিচালনা করছেন, এখানে মানুষ দিয়ে পরিচালনা করবেন। এই জন্যই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে দায়িত্ব দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার দাসত্ব করার জন্যই আল্লাহ তাআলা দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। দাসত্ব কিভাবে করবেন? আমরা তো নামাজের মধ্যে সবসময় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি বলি? আমরা তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। কথা বলি কিনা বলেন? এমন কোন নামাজ নাই যে নামাজে আমরা এই কথাগুলি বলি না। আখরি করতে কি আমরা আল্লাহ দাসত্ব করতে পারি? মসজিদের মধ্যে নাই, ইমামের নেতৃত্বে আল্লাহর আইন সেখানে মানি, যার কারণে আমরা আল্লাহর দাসত্ব করি। মসজিদ থেকে বের হওয়ার পরে কি করি? কোন আইন মানি? মানুষের তৈরি করা আইন মানি। মানুষের তৈরি করা আইন মানলে কি আল্লাহর দাসত্ব করা হয়? আল্লাহর দাসত্ব করা হয়?
ফেরাউনও তো বলেছিল আনা রব্বুকুমুল আলা। আসিয়া কি মেনেছিলেন? হ্যাঁ, যার কারণে কি হয়েছিল, তাকে নির্যাতন করা হয়েছে, তাই না? সে বলেছিল যে মানুষ, এই পৃথিবী অথবা এই রাষ্ট্র মালিক আমি, মানুষকে পরিচালনা করি আমি, আইন মানতে হবে আমার, মুসা আল্লাহর আইন মানা যাবে না। সে কিন্তু মানুষকে সৃষ্টিকর্তা মানে দাবি করে নাই। আজকে দুনিয়ায় যারা মানুষের আইন তৈরি করছে, মানুষ আইন তৈরি করছে, তারা কি কখনো মানুষ সৃষ্টি করেছে এই কথা বলেছে? তাই কথা বলে নাই। তারা বলছে যে এই বিগত দিনে একটি আইন ছিল যে অমুকের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালিত করতে, আদর্শিত হয়ে সেই আইন অনুসারে আমরা পরিচালনা করব, এই কথা বলছিল কিনা বলেন? কথায় কথায় মানে এত স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা কথা বলেছে। আমার কথা বুঝতে পারছেন কিনা কথাটা? তাহলে সেই আইন, সেই চেতনার আইন, চেতনা যদি বাস্তবায়ন করতে চান, সেখানে আল্লাহর আইন আছে। বাস্তবায়ন করতে চায় যারা করেছেন, তারা কি মুসলমান হইতে পারবে? কথা বুঝতে পারছে কিনা কথাটা? নমরুদের সময়ও কাজ করেছিল যে এই নমরুদকে নিঃশেষ করা হয়েছে। আমি সম্মানিত ভাইয়ের, আমি যে কথা বলতে চাই, তাহলে এই দুনিয়ায় যদি আমরা মুসলমান হিসেবে থাকতে চাই, আমরা যদি ইমানদার হতে পরিচিত হতে চাই, তাহলে আল্লাহর দাসত্ব করা ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ছাড়া আমরা মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না। আর সেইটা সমাজে প্রতিষ্ঠিত থাকতে হবে। মানুষ কেবল আল্লাহরই দাসত্ব করবে, আল্লাহ রাসূলেরই আনুগত্য করবে, এর বাইরে বললেই সে মুসলমান থাকতে পারে না। আমরা যারা আজকে আছি, আমরা বর্তমান আইনটা, এই আইনই ভালো, এই আইন মানুষের আইন তৈরি করা হয়েছে, এই আইনই ভালো, এই আইনের জায়গায় আল্লাহর আইন প্রতিস্থাপন করার দরকার নাই, এ কথা কে কে মনে করেন? কেউ মনে করি না। কারণ বর্তমান আইনটা আল্লাহর আইন নয়। এই আইনে মানুষের শান্তি আসা সম্ভব নয়, যখন এখন নাই, এখনো শান্তি নাই, মানুষের অধিকার নাই। এত আন্দোলন করে, ছাত্রদের আন্দোলনে কেবলমাত্র আমরা আমাদের মুখের ভাষা নিঃসংকোচে প্রকাশ করতে পারছি, কিন্তু অন্যান্য মৌলিক অধিকার এখনো অধিকার আদায় হয় নাই, বৈষম্য দূর হয় নাই। বৈষম্য দূর হবে তখনই যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেমন আমি অনেক উদাহরণ দিয়ে থাকি, সূর্যের আলো যখন আমরা পাই, এই কথা কি কেউ আলাদা করে পায়? কম বেশি পায়? যে হিন্দু সে কি কম পায়, যে মুসলমান সে বেশি পায়? হ্যাঁ, আলেম সাহেব বেশি ইসলাম মানে দেখে আলেমকে একটু সূর্যের আলো বেশি দেওয়া হয়, আর কৃষককে বেশি ইসলাম মানে না, এই জন্য কম দেওয়া হয়। তাই কি ঠিক আছে? সব সমান ভাবে পায়। অক্সিজেন কি পায়? যার যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দেয়, কাউকে বৈষম্য করে দেয় না। অর্থাৎ আল্লাহর আইন সবার জন্য সমান, এখানে কোনো বৈষম্য নাই। ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যহীন। সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না, যার যার অধিকার সে ফেরত পাবে। এই জন্যই আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত থাকাটা অপরিহার্য, যদি নিজেরা আল্লাহর দাসত্ব করতে চাই, আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই। আসুন আমরা নামাজ কালাম পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সামর্থ্য থাকলে মানে যাকাত সামর্থ্য থাকলে যেমন ফরজ, ওই রকম তার চাইতে বড় ফরজ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। কারণ আল্লাহর দ্বীন কায়েম না থাকলে নামাজও পুরোপুরি আদায় করতে পারবেন না, রোজাও হক আদায় করতে পারবেন না। সুদ ভিত্তিক জাকাত, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা মুসলমান থাকি কিভাবে? আমরা মুসলমানও থাকতে পারবো না। আল্লাহর কাছে এই আইনের প্রতি সন্তুষ্ট রেখে আল্লাহর আইন প্রতিস্থাপনের চেষ্টা না করলে আল্লাহর কাছে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো। আসুন আমরা
এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই আমাদের প্রিয় মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের বিকল্প কোনো পথ নাই। আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ।